শুভ সকাল। আজ রোববার ১ জুন ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ৪ জিলহজ ১৪৪৬ হিজরি। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যা বর্তমানে বুয়েট নামে পরিচিত, ১৯৬২ সালের ১ জুন পূর্ব পাকিস্তান প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয় নামে যাত্রা শুরু করে। ১৮৭৬ সালে ঢাকা সার্ভে স্কুল হিসেবে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি ধাপে ধাপে বিকশিত হয়েছে। ১৯০৮ সালে এটি আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল এবং ১৯৪৭ সালে আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে রূপান্তরিত হয়। ১৯৬২ সালে একে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার মাধ্যমে প্রকৌশল ও স্থাপত্য শিক্ষার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়। এটি তৎকালীন পূর্ব পাকিস্তানে উচ্চতর প্রকৌশল গবেষণা ও শিক্ষাদানের প্রধান কেন্দ্রে পরিণত হয়। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এর নাম পরিবর্তন করে বর্তমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট রাখা হয়। ১৮৪২ সালের ২৪ জুন কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের বড় দাদা। সত্যেন্দ্রনাথ ছিলেন প্রথম ভারতীয় আইসিএস অফিসার। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বাংলা ভাষা ও সাহিত্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি বিভিন্ন প্রবন্ধ, অনুবাদ এবং অসংখ্য গানেরও রচয়িতা। নারী শিক্ষা প্রসারেও তার অবদান ছিল অনস্বীকার্য। ১৯৩৭ সালের আজকের দিনে জন্ম নিয়েছিলেন মার্কিন অভিনেতা, চলচ্চিত্র পরিচালক ও নির্দেশক মর্গান পোর্টারফিল্ড ফ্রিম্যান জুনিয়র। ২০০৫ সালে তাঁর অভিনীত চলচ্চিত্র মিলিয়ন ডলার বেবি এর জন্য তিনি অস্কার অর্জন করেন। মর্গান ফ্রিম্যান এ পর্যন্ত ৫৬টি পুরস্কার এবং ৪৫ বার বিভিন্ন পুরস্কারের জন্য মনোনয়ন পান। আজকের দিনে লস অ্যাঞ্জেলেসে পিতৃ পরিচয়হীন অবস্থায় মানসিক ভারসাম্যহীন মায়ের গর্ভে জন্ম নেয় একটি মেয়ে। প্রকৃত নাম নর্মা জিন মর্টেনসন, পর্দার নাম মেরিলিন মনরো। একদিকে দারিদ্র্য, অন্যদিকে অভিভাবকহীনতায় আশ্রয় জোটে এতিমখানায়। পরবর্তীতে জীবনের নানা উত্থান পতন কাটিয়ে সময় যেন তাকে নতুনভাবে গড়ে তোলে। নিজেকে প্রতিষ্ঠিত করেন মার্কিন অভিনেত্রী, মডেল এবং গায়িকা হিসেবে। দুর্ভাগ্য নিয়ে জন্মালেও সৃষ্টিকর্তা যেন দু হাত ভরে সৌন্দর্য দিয়েছিলেন তাকে। সম্ভবত আজও পৃথিবীর সবথেকে গ্ল্যামারাস নারী তিনি। ১৯৬৩ সালে আজকের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ। ৯০-এর দশক থেকে তিনি সুরেলা কণ্ঠ এবং আধুনিক গানের মাধ্যমে শ্রোতাদের মন জয় করে আসছেন। বহু জনপ্রিয় গান উপহার দিয়ে তিনি বাংলা সঙ্গীত জগতের নিজের একটি স্বতন্ত্র স্থান তৈরি করে আছেন।